আমরা এখন কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি রাজবাড়িতে এসেছি দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। এখানেই নাম করা আমাদের যে গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার যে ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্রের যে ভাঁড় ছিলেন গোপাল ভাঁড়, হাসির রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। এই হচ্ছে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটাই হচ্ছে প্রধান রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্রের মন্দির, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। ভারতবর্ষে অনেক রাজাই ছিলেন, কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের মতন নাম করা রাজা খুব একটা আমার অন্তত জানা নেই। কারণ রাজ্যের এই কৃষ্ণচন্দ্রের রাজার যে রাজসভার যে ভাঁড় ছিলেন, রসিক ভাঁড়, গোপাল ভাঁড়, তিনি ছিলেন এই রাজসভার প্রধান ভাঁড়। আর তার কাহিনী তো সবারই জানা আছে। এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, পাঁচিলের ওই পাশেই দুর্গা মণ্ডপ, বিশাল রাজা কৃষ্ণচন্দ্রের দুর্গা মণ্ডপ। ওই ভিতরে বিশাল এরিয়া নিয়েই জায়গা। ওই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ি, যেহেতু নাম করা রাজা, রাজা কৃষ্ণচন্দ্রের মতন নাম করা এরকম আর দেখা যায় না। আর জায়গার নামও কৃষ্ণনগর। আমি এই প্রথমই আসলাম, আগে কোনো দিন আসিনি, আসা হয়নি, এই প্রথমবার আসলাম। খুব ভালো লাগছে দেখতে। আমি একা আসিনি, আমার সাথে এসছে আমার গুরু ভাই শ্রদ্ধেয় কৃষ্ণদা, কৃষ্ণগোপাল নন্দী। গতকাল এখানে আমরা একটি অনুষ্ঠান করতে এসেছিলাম। অনুষ্ঠান শেষে এখন ঘরে ফেরার পালা, তাই যাওয়ার সময় একটু রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দর্শন করে যাচ্ছি। কারণ যেহেতু এর আগে কখনো আমি এই রাজবাড়িতে আসিনি, তো আজকে ভিতরে গেলাম না, অন্য দিন এরপরে যখন আসব তখন রাজবাড়ির ভিতরটাও ঘুরে যাব। আজকে বাইরের থেকে একটু ছবি তুলে গেলাম আপনাদের দেখানোর জন্য। চলেন, জয় গুরু। সকলকে জয় গুরু। গোপাল ভাঁড়ের অনেক স্মৃতি এই কৃষ্ণনগর জুড়ে আছে। যিনি মিষ্টির দোকানে মিষ্টি খেতেন, পয়সা না দিয়ে চলে যেতেন। কত গল্প গোপাল ভাঁড়ের। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়।